লেবাননে হেজবুল্লাহর বিভিন্ন লক্ষ্যে অন্তত 400 হামলা চালিয়েছে ইসরায়েল। পাল্টা হামলা হিসেবে ইসরায়েলের একটি সামরিক ঘাঁটি লক্ষ্য করে শতাধিক রকেট ছুড়েছে হেজবুল্লাহ। এদিকে ফিলিস্তিনের পশ্চিম তীরে রামাল্লায় অভিযান চালিয়ে 45 দিনের জন্য আল জাজিরা বন্ধের নির্দেশ দিয়েছে ইসরায়েলি বাহিনী। গাজায় সংঘাত শুরুর পর থেকেই ইসরায়েলকে হুমকি দিয়ে আসছিল লেবাননের সশস্ত্র গোষ্ঠী হেজবুল্লাহ। সম্প্রতি গোষ্ঠীটির ব্যবহৃত পেজার ও ওয়াকিটকিতে বিস্ফোরণ ও শীর্ষ নেতাদের ওপর চালানো হামলায় অনেকে মৃত্যুতে যেন পরিস্থিতির আগুনে ঘি ঢেলেছে। এমন উত্তেজনার মধ্যেই লেবাননে হিজবুল্লাহর বিভিন্ন টার্গেটে 400 হামলা চালিয়েছে কয়েক ডজন ইসরায়েলি যুদ্ধবিমান। এক বিবৃতিতে হামলার বিষয়টি নিশ্চিত করেছেন ইসরায়েলি সামরিক বাহিনীর মুখপাত্র। ইসরায়েলি নাগরিকদের বিরুদ্ধে হুমকি মোকাবেলায় দক্ষিণ লেবাননে হিজবুল্লাহর লক্ষ্যবস্তুতে ব্যাপক হামলা চালানো হয়েছে। হামলায় অনেকগুলো যুদ্ধবিমান ব্যবহার করা হয়েছে। ইসরায়েলের হামলাকে গণহত্যা আখ্যা দিয়ে এর নিন্দা জানিয়েছেন লেবাননের প্রধানমন্ত্রী নাজিব মিকাতি এবং দেশের এমন পরিস্থিতিতে নিউ ইয়র্কে জাতিসংঘের বার্ষিক সাধারণ পরিষদে তার সফর বাতিলও করেছেন তিনি। এ অবস্থায় মার্কিন নাগরিকদের লেবানন ছাড়ার আহ্বান জানিয়েছে যুক্তরাষ্ট্র। অপরদিকে গেল কয়েকদিনে চালানো বিভিন্ন হামলার প্রতিশোধ হিসেবে ইসরায়েলের হাইফা শহরের কাছে রামাদ ডেভিড ঘাঁটিতে রকেট হামলা চালিয়েছে হিজবুল্লাহ। ইসরায়েলের এই সীমান্ত এলাকায় 105টি রকেট ছোড়া হয়। এদিকে পশ্চিম তীরের রামাল্লা শহরে অভিযান চালিয়ে আল জাজিরার ব্যুরো কার্যালয় ৪৫ দিনের জন্য বন্ধের নির্দেশ দিয়েছে ইসরায়েলি সেনাবাহিনী। বিবিসি জানায়, চ্যানেলটির অফিসে আক্রমণাত্মকভাবে প্রবেশ করে সেনারা। ব্যুরো প্রধান লাইভে আদেশটি পড়ে শোনানোর পর বন্ধ হয়ে যায় এর সম্প্রচার। গণমাধ্যমের স্বাধীনতা লঙ্ঘনের এমন ঘটনার নিন্দা জানিয়েছে প্যালেস্টাইনিয়ান জার্নালিস্ট সিন্ডিকেট। জ্যোতি সরোয়ার, ডিবিসি নিউজ ডেস্ক।